হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো আগের দিনে ব্লগে দেখেছো যে আমরা মেলায় ঘুরতে গেছিলাম, রেস্টুরেন্টে গেছিলাম। তো যাওয়ার আগে কিন্তু এই চা পাতাটা কিনেছিলাম, মানে এই চা পাতাটা কিন্তু কালকে নিয়ে এসেছি। তো যে দোকানটা আমরা গিয়েছিলাম, দোকানটা যদিও খুব ছোট বাট কোয়ালিটি ভীষণ ভালো মেনটেন করে। তোমাদের দাদা আমাকে ওই দোকানে নিয়ে গেল। দোকানের সামনে যখন গেলাম তখন আমি দোকান দেখে বলছি, এই বাবা এই দোকান থেকে চা নেবে, এটা ছোটো বড়ো দোকান। তো বললো যে ছোটো বড়ো দোকান হলেও, ছোটো দোকান হলেও কিন্তু চা ভীষণ ভালো ভ্যারাইটিস চা রাখে। তো চায়ের দোকান যখন গেলাম, ওই চায়ের দোকানের দাদার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু খুব ভালো পরিচিত আছে। তো দোকানদার দাদাকে যখন বলছে আমার হাজব্যান্ড যে দেখো কি বলছে, তোমার ছোট দোকান চা নাকি ভালো হবে না। তো ওই দোকানদার দাদা আমাকে বলছে, বৌদি আমি চা এখানে কত বছর ধরে বিক্রি করছি আর আমি বিভিন্ন ধরনের চা রাখি। আমি আজকে যে চাটা আপনাকে দেবো সেটা কে একবার খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে এবং চায়ের ফ্লেভারটা অন্যরকম, মনে হবে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। তো ও বলছে আর কি, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, যে ছোটো দোকান বলেছি বলে সেটা আবার বললো। তো ওই দাদাটা বলছে ছোটো দোকান হতে পারে কিন্তু চা খেয়ে দেখুন আপনি। চা এখান থেকে যখন ও আগে নিয়ে গেছে তখন নিশ্চয়ই আগেও আমি খেয়েছি এখানকার আপনাদের দোকানের চা। বেশ যাই হোক, তো চাটা নিয়ে আসলাম। আজকে কিন্তু আমি উদ্বোধন করলাম, মানে চা আজকে করলাম এই সেই চায় পাতাটা দিয়ে। ভীষণ ভালো কিন্তু চাটা হয়েছে, খেতে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি চাটা যেভাবে আমাকে বানাতে বলেছিল সেইভাবে আজকে আমি বানালাম। তো খেয়ে দেখলাম বেশ টেস্টি আছে, ভীষণ ভালো। আর এখন এই যে পিঠে বানিয়েছি আজকে, মানে টিফিনে আজকে আমাদের এই পিঠেগুলো হলো গোলা পিঠে। তো জলটাকে গরম করে তারপরে আটা গুললাম, গুলে তারপরে এই ধরনের পিঠেগুলো বানালাম আজকে। এই ধরনের পিঠেগুলো না বেশ আমার খুব ভালো লাগে, খেজুর গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মানে খেজুর গুড় দিয়ে খেলে আলাদা একটা মানে টেস্টের মাত্রা বাড়িয়ে দেয়। মানে এই পিঠেগুলো আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আর আজকে বাজার থেকে দেখলাম এই মাংস নিয়ে এসছে। তো আজকে মাংস রান্না হবে। আর মাংস রান্নার জন্য মোটামুটি আমার এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিন্তু কাটা হয়ে গেছে। এবার জাস্ট একটু রান্না করব। আর আগের দিনের না একটা কলা ছিল, কাঁচা কলা। তো কাঁচা কলাটা কী করব করে এই যে পিস পিস করে কেটে নিলাম। তো কাঁচা কলাটা এখন মশলা মাখিয়ে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে কিন্তু ভাজবো। সেদ্ধ করে ভাজলে কিন্তু বেশি নরম মতো হয়, একটা নরম হয় আর কি, খেতে ভালো লাগে। আর এখন এই যে ঝুড়িটা নামালাম, এটাতে বাঁধাকপি কাটবো। বাঁধাকপি নিয়ে এসছে, তো বাঁধাকপিটা কাটবো। বাঁধাকপি একটু ভাজবো আর কি, গাজর মটরশুঁটি দিয়ে আর কি এটাকে ভাজবো। ভাজলে বেশ ভালো লাগে। ওর সঙ্গে কিন্তু একটু টমেটোও দেবো, সব মশলা দেবো, দিয়ে কিন্তু এটাকে ভাজবো। আজ 23শে জানুয়ারি, বাট 23শে জানুয়ারিটা না এখন কেমন যেন সবারই কাটে। আমাদের সময় কত সুন্দর স্কুলে কিন্তু অনুষ্ঠান হতো, আমরা পতাকা উত্তোলন করতাম। শুধু কি স্কুলে না, স্কাউট করতাম বলে স্কাউট থেকেও কিন্তু অনেক প্রোগ্রাম করতাম, সকালে র্যালি করতাম ইউনিফর্ম পরে। কত সুন্দর কিন্তু এই 23শে জানুয়ারি 26 জানুয়ারিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাটতো। মানে সকালে প্যারেড হতো, র্যালি করতাম, পতাকা উত্তোলন, প্লাস আবার বিকালে বেশ একটা দারুণ সুন্দর কিন্তু অনুষ্ঠান হতো। আর নাচের স্কুল থেকে নাচের প্রোগ্রাম থাকতো, আবার স্কাউট থেকে কিন্তু র্যালি, একটা প্যারেড বা পতাকা উত্তোলনের ব্যাপার থাকতো। আর স্কুলে তো হতোই আর কি। তো একটা অন্যরকম দিন বা অন্যরকম একটা সময় ছিল তখন কিন্তু, যখন আমরা স্কুলে পড়তাম। বাট এখন কিন্তু সেইভাবে দেখাই যায় না স্কুলে যে হেবে কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে 23শে জানুয়ারি উপলক্ষে বা 26 জানুয়ারি উপলক্ষে করে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। মানে ছুটি হয়ে গেল, মানে ছুটির দিন ঘোষণা করে দিল, ছুটি হয়ে গেল। কিন্তু ছুটি থাকলেও যে স্কুলে একটা অনুষ্ঠান করা দরকার মানে এই সব দিনগুলোতে, তো সেইভাবে কিন্তু কই দেখি না। কিন্তু আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম ভীষণ সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানগুলো কিন্তু পালন করা হতো। আর একটা কি বলবো, আগের থেকে একটা আগ্রহ থাকতো আমাদের, কারণ যেহেতু 26 জানুয়ারি বা 23 জানুয়ারিতে আমরা অনেক অনুষ্ঠান প্রোগ্রাম করতাম, সেক্ষেত্রে কি নাচ তোলা হবে আগে থেকে, কি রিহার্সাল কখন হবে, কবে হবে, আগে থেকে যেহেতু একটু রিহার্সাল আমাদের চলতো। মানে রিহার্সাল বলতে আমাদের প্রায় মোটামুটি 15-16 দিন 20 দিন ধরে আর কি রিহার্সাল হতো। যেটা স্কাউট থেকে যে নাচটা থাকতো সেটা রিহার্সাল থাকতো, নাচের স্কুল থেকে যেটা আমরা করতাম পারফরমেন্স সেটাও কিন্তু রিহার্সাল থাকতো। তো যেহেতু রিহার্সাল করতাম, রিহার্সালের জন্য কিন্তু আগে থেকেই আমাদের মনে মনে একটা আনন্দ হতো। তারপরে ধরো 3টে কালারের আর কি ড্রেস, কি কোন নাচের কোন রকম ড্রেস হবে, 3টে কালারের কমলা, হ্যাঁ, তারপরে সবুজ, এদিকে সাদা। তো 3 কালারের তেরেঙ্গা পতাকার একটা কালার একটা ড্রেস হবে।
সেই ড্রেসগুলো বানাতে দিতাম, বা কোনো সময় হয়তো বাড়িতে থাকলেও কিছু জিনিস তৈরি করতে হতো, মানে স্যাররা বলতো যে এইভাবে তৈরি করতে, এইভাবে তৈরি করতে। তো সেই দিনগুলো একটা অন্যরকম ব্যাপার ছিল, মানে অন্যরকম একটা সুন্দর একটা দিন ছিল। বাট এখন আর সেই দিনগুলো খুঁজে পাই না, মানে এখন কোথায় যেন মনে হয় যেন দিন দিন যেন সব ধোঁয়াশা হয়ে যাচ্ছে। সেই দিনগুলো যেন মনে হয় যেন আবার নতুন করে আবার ফিরে পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, এরকম আর কি ব্যাপারটা চলে যাচ্ছে। মানে এখনকার দিনগুলো কেমন কাটে, আর দেখি স্কুলেও তাই, স্কুল কলেজেও তাই। এখন এই 23 জানুয়ারি বা 26 জানুয়ারিতে কোনো অনুষ্ঠান, কোনো গান কোথাও বাজছে না। আর আমাদের সময় তখন কিন্তু মোড়ে মোড়ে মাইক দিয়ে বাজতো, মানে দেশাত্মবোধক গানগুলো হতো, এত ভালো লাগতো কি বলবো। আর আজকে 23 জানুয়ারি, অথচ কোথাও দেখছি না যে কোথাও একটা স্বাধীনতা মানে একটা গান বা দেশাত্মবোধক একটা গান চলছে, বা কোনো স্কুলে সেভাবে ভালো করে কোনো স্কুলে অনুষ্ঠান হচ্ছে। আমাদের সামনে একটা স্কুল আছে, বাট কই দেখলাম না যে কোনো সেভাবে অনুষ্ঠান পালন করতে। তো যাই হোক, এখন পুরো অন্যরকম পুরো দিন পরিবর্তন হয়ে গেছে, মানে কাল পরিবর্তন হয়ে গেছে এরকম ব্যাপারটা। তো যাই হোক, রান্না করতে করতে আমার ছোটোবেলাকার কথা একটু শেয়ার করে দিলাম। আর ফাইনালি কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। আজকে কিন্তু একটু বেশ কষা কষা মাংসটা করেছি, কারণ আজকে তোমাদের দাদা বললো যে একটু কষা মাংস করতে, বাঁধাকপিটা ভাজবো আর ওর জন্য একটু সবজি ডাল করে দেবো। হ্যাঁ, আর কলা আগের দিনে ছিল একটা কলা, ওটা সেদ্ধ করে পিস করে ভেজেছি আর কি। আর এই যে জানালাটা না অনেকটা ধুলো পড়ে গেছিলো, কয়েকদিন মোছা হয়নি, আর এখানে দুধের বোতলটা দিয়ে যায়, তো সেই জন্য দাগ হয়ে গেছে একটু। ওই জন্য ভালো করে একটু সার্ফ দিয়ে ঘষে ঘষে একটু তুলে দিলাম জানলাটা, মানে একটু পরিষ্কার করে দিলাম। একই জায়গায় বোতল লাগতে লাগতে না একটা দাগ হয়ে যায় আর কি, তো সেটা কয়েকদিন মোছা হয়নি, একটু ভালো করে মুছে দিলাম সার্ফ জল দিয়ে। তো যাই হোক, এখানে বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছি, এই যে গাজর দিয়েছে, মটরশুঁটি দিয়ে ভাজছি। এই বাঁধাকপি ভাজাটা কিন্তু আমরা দুজনেই বেশ খেতে ভালোবাসি, কারণ যখনই আমাদের বাঁধাকপি নিয়ে আসে না, মানে বাজার থেকে যখন বাঁধাকপি আমাদের নিয়ে আসে, তখন কিন্তু আমরা এইভাবে ভাজাই করি, মানে ভাজাটাই কিন্তু আমরা প্রেফার করি, সেই কারণে ভাজাটা করি। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ খারাপ বলতে কি, বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। মানে এখন এবছরে দেখছি 23 জানুয়ারির দিনকে বৃষ্টি হচ্ছে, মানে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, ভালোই ঠান্ডাটা কিন্তু আছে, সেইভাবে কোনো গরম নেই। কিন্তু অন্যান্য বারে দেখি মানে বেশ গরম পড়ে যায়। মানে আমি দেখেছি 23 জানুয়ারির দিনকে মানে কোনো সোয়েটার সেভাবে পরতেই হয়নি, বেশ ভালোই গরম পড়ে গেছিলো। বাট আজকে দেখছি খুব ঠান্ডা, মানে এবছর এই ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। এখনও পর্যন্ত সোয়েটার খুলতে পারিনি, কিন্তু এখন বাজে প্রায় 1:45, তাও এখনও সোয়েটার পরে আছি। সোয়েটারটা এখন খুলবো না, জাস্ট চান করার আগে খুলবো। তো ঠিক আছে, চলো, লাস্টে এখন ভাত হচ্ছে, মানে গরম গরম ভাত খাওয়া বলে ভাতটা লাস্টে চাপালাম। আর এই দেখো বাইরে এখন ওয়েদারটা। তো ফাইনালি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল, এবার চান করে নেবো। এখন তো শীতের দিন, মানে শীতকাল ছোটো দিনের বেলা একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। যাই হোক, আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্যাসটা মুছবো, গ্যাস মুছে তারপরে লাগছে। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করবো না, ব্লগটা তো শেষ করব। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর ব্লগটা কন্টিনিউ করছিও না, ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। তো এখনকার মধ্যে গুড নাইট, টাটা।